এখন ফেসবুকে আর্নিং বাড়বে সবার। আপনিও যদি এই নোটিফিকেশনটি পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারও কিন্তু ফেসবুক থেকে আর্নিং বাড়ছে। আপনারা যদি এখানে দেখেন, এখানে কি লেখা আছে, ইওর আর্নিং পোটেনশিয়াল ইনক্রিজ, মানে আপনার আর্নিং আগের তুলনায় কিন্তু এখন বাড়ছে। তো প্রথমত আমরা দেখে নেব এই নোটিফিকেশনটি আপনারা কোথায় পাবেন। তো চলুন আমি এখান থেকে একটু ব্যাক করছি, আবারও ব্যাক করছি, আবারও ব্যাক করছি, আবার একবার ব্যাক করব। ব্যাক করে সরাসরি আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর আমরা সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলে আপনারা হয়তো এখানে দেখবেন অনেকেরই কিন্তু এখানকার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের লুকটি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আসলে আপনারা কিন্তু সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন বা আদার্স যে মনিটাইজেশন টুলগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন না। তো এটা দেখার জন্য আমরা কি করব, সিম্পলি উপর দিকে যে এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এখানে এই যে সাইটে মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনে আপনারা একটু ট্যাব দিয়ে নেবেন। তা আমি এখানে মনিটাইজেশনে ট্যাব দিচ্ছি। মনিটাইজেশনে ট্যাব দিলে আমাদের সামনে কিন্তু যেগুলো মনিটাইজেশন টুল আছে সেই মনিটাইজেশন টুলগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে আসার পর আমরা সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনে প্রবেশ করব। তো কন্টেন্ট মনিটাইজেশনে প্রবেশ করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। তো স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে কিছু অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর পাশে দেখতে পাবেন সি অল। এই সি অলে আপনারা একটু ট্যাব দিয়ে দেবেন। তো আমি সি অলে ট্যাব দিচ্ছি। তো সি অলে ট্যাব দিলে আমাদের সামনে আবারও এরকম নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেসে আসলে আপনারা ঠিক নিচের দিকে দেখতে পাবেন এই অপশনটি ইওর আর্নিং পোটেনশিয়াল ইনক্রিজ। তো আপনাদের যদি এই অপশনটি এসে থাকে বা এই আপডেটটি এসে থাকে এবং এখানে এই যে তিনটে লাইন, এই তিনটে লাইনে কি বলা আছে এবং আপনি যদি এই পুরো বিষয়টাকে ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিংটি আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। ফেসবুক থেকে কিন্তু এরকম নোটিফিকেশান প্রায় অনেককেই দিয়েছে। তো আপনিও যদি এই নোটিফিকেশনটি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং না পেয়ে থাকলে সেক্ষেত্রেও আপনি কিন্তু কমেন্টে জানাবেন। তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এই যে এখানে ইওর আর্নিং পোটেনশিয়াল ইনক্রিজ, এখানে কি বলা হয়েছে এবং আপনার আর্নিং বর্তমানের তুলনায় কিভাবে আপনি দ্বিগুণ বাড়াতে পারবেন সেই বিষয়টা কিন্তু ফেসবুক থেকে এখানে সুন্দর করে বলে দিয়েছে। আপনি যদি এই তিনটে লাইন ভালো করে বুঝতে পারেন এবং ফেসবুক থেকে এই তিনটে লাইনের মাধ্যমে কি বুঝিয়েছে আপনি যদি এই জিনিসটি ভালো করে বুঝতে পারেন এবং এই বিষয়গুলো বুঝে যদি আপনি কাজ করতে পারেন 100% আপনার কিন্তু আর্নিং বাড়বে। কারণ বর্তমানে কিন্তু ফেসবুকে আর্নিং অনেক কম এবং অনেকেই কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে গেছেন আর্নিং বাড়ানোর, যে ফেসবুক থেকে বলছে ইওর আর্নিং পোটেনশিয়াল ইনক্রিজ, মানে আপনার আর্নিং বাড়ছে। এবং আপনি এখানে যে তিনটে বিষয় এখানে সুন্দর করে বলে দিচ্ছে তিনটে লাইনে, এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন বা এই বিষয়গুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনার আর্নিং আরও দ্বিগুণ বাড়বে। এই বিষয়টি কিন্তু এখানে সুন্দর করে বলে দিয়েছে। তো ফেসবুক এখানে কি উল্লেখ করেছে এবং কি বলেছে সেই বিষয়টি ক্লিয়ার করছি আপনাদের সামনে। এখানে ফেসবুক প্রথমে যেটা বলেছে ইওর আর্নিং পোটেনশিয়াল ইনক্রিজ, অনেকেই ভাবছেন এর মানে কি, সত্যিই কি ইনকাম বাড়বে? চলুন সহজ করে বুঝে নেই এবার এই বিষয়গুলো কি বলা আছে এখানে এই তিনটে লাইনের মাধ্যমে। তো এখানে ফেসবুক নিচে যে প্রথম লাইনটি বলেছে ইওর আর্নিং পোটেনশিয়াল ইনক্রিজ, এর মানে হলো আপনার কন্টেন্ট থেকে আয় করার সম্ভাবনা এখন আগের থেকে বেড়েছে। অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজে এখন মনিটাইজেশনের জন্য আরও ভালো পারফরমেন্স করছে। মানে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো কিন্তু পারফরমেন্স ভালো করছে, এর জন্য আপনার আর্নিং কিন্তু আগের তুলনায় এখন অনেক গুণ বেড়ে গেছে। এবং দ্বিতীয় লাইনে যে বিষয়টি বলেছে ফেসবুক, ইওর আর্নিং রেট মে বি হায়ার ফর অরিজিনাল পোস্ট, এর মানে আপনি যদি নিজের তৈরি অরিজিনাল কন্টেন্ট পোস্ট করেন তাহলে সেগুলো থেকে আপনার ইনকাম বেশি হতে পারে। একদমই ফেসবুকে কিন্তু সচরাচর বা আমরা কিন্তু সচরাচর বলে থাকি ভিডিওর মাধ্যমে সবসময় অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন। কারণ আপনি যখন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই অরিজিনাল কন্টেন্টটি কিন্তু ভালো বেশি বেশি রিচ পায় এবং ফেসবুক কিন্তু বেশি বেশি সাজেস্ট করে। এবং কোনো কন্টেন্ট যদি বেশি বেশি রিচ পায় বা বেশি সাজেস্ট হয় সেই ভিডিওতে ডেফিনেটলি ভিউ হবে, লাইক কমেন্ট শেয়ার সবই কিন্তু বাড়ে। এক্ষেত্রে কিন্তু আপনার যদি ভিডিওতে বেশি বেশি ভিউজ আসে, লাইক কমেন্ট শেয়ার আসে, এক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটি কিন্তু বাড়ছে। ফেসবুক থেকেও কিন্তু সেই বিষয়টি বলেছে ইওর আর্নিং রেট মে বি হায়ার ফর অরিজিনাল পোস্ট, মানে আপনাকে কিন্তু ফেসবুক বলছে আপনি যদি অরিজিনাল পোস্ট নিয়ে কাজ করেন বা অরিজিনাল পোস্ট করে থাকেন তাহলে সেগুলো থেকে কিন্তু আপনার ইনকাম বেশি বেশি হতে পারে। এটা কিন্তু স্বাভাবিক। আপনি এখানে যদি কপি করা ভিডিও বা অন্যের কন্টেন্ট যদি ইউজ করেন বা কপি পেস্ট ভিডিও ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনকামটি বাড়ছে বা আরও আগামী দিনে বাড়বে এই সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন না, বা আপনার কিন্তু আর্নিংটি কিন্তু এখানে ড্রপ হবে কিন্তু আপনার আর্নিং বাড়বে না। এই বিষয়টি কিন্তু ফেসবুক সুন্দর করে বলে দিয়েছে। এবার আমরা তৃতীয় লাইনে যে বিষয়টি বলেছে সেই বিষয়টি এবার এখান থেকে দেখে নেব যে ফেসবুক তৃতীয় লাইনে
যে বিষয়টি বলেছে এখানে কি বলেছে, পোস্টিং নিউ হাই কোয়ালিটি এলিজিবল কন্টেন্ট টু আর্ন মোর। একদমই এখানে ফেসবুক যে বিষয়টি বলছে আপনাকে, এর মানে বেশি ইনকাম করতে হলে আপনাকে নিয়মিত তিনটে বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। ফেসবুক থেকে কিন্তু এই বিষয়গুলো এখান থেকে বলে দিয়েছে যে কিপ পোস্টিং নিউ হাই কোয়ালিটি এলিজিবল কন্টেন্ট টু আর্ন মোর। অবশ্যই এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। এই বিষয়টি যদি আপনি ভালো করে মেনটেন করে কাজ করতে পারেন, অবশ্যই 100% আপনার ইনকাম বাড়বে। এখানে বেশি ইনকাম করতে হলে আপনাকে কিন্তু তিনটে বিষয় মাথায় রাখতে হবে, তিনটে বিষয়ের প্রতি কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে। প্রথম নাম্বার 1 হচ্ছে নতুন কন্টেন্ট তৈরি করুন, হাই কোয়ালিটিতে কন্টেন্ট তৈরি করুন এবং মনিটাইজেশন যোগ্য কন্টেন্ট পোস্ট করতে থাকুন। কারণ হচ্ছে আপনি যখন একটি নতুন কোনো আইডিয়া নিয়ে নতুন কোনো কন্টেন্ট তৈরি করবেন, ডেফিনেটলি কিন্তু সেই কন্টেন্টগুলোতে ভিউজ হয়, কারণ মানুষ প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন জিনিস দেখতে পছন্দ করে। এবং হাই কোয়ালিটি ভিডিওটি বানাবেন সবসময়। হাই কোয়ালিটি কি আমি বিষয়টি পরে আসছি। এবং এখানে আরেকটি বিষয় কি, মনিটাইজেশনের যোগ্য কন্টেন্ট পোস্ট করতে হবে। একদমই আপনি যে কন্টেন্টগুলো পোস্ট করছেন বা যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন বা যে কন্টেন্টগুলো আপনারা আপলোড করছেন, সেই কন্টেন্টগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু এলিজিবল হওয়া প্রয়োজন। এবং কোন কন্টেন্টে এলিজিবল হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এলিজিবল কন্টেন্ট কি। এবং প্রতিনিয়ত কিন্তু ফেসবুক থেকে নতুন নতুন আপডেট দিচ্ছে, সেই বিষয়ের আপডেটগুলোও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অসংখ্য ভিডিও আছে, সেগুলো আপনারা দেখলে কিন্তু এই বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাহলে এবার আপনি ভাবছেন আপনার কি করণীয়। এখানে যে বলছে কিপ পোস্টিং নিউ হাই কোয়ালিটি এলিজিবল কন্টেন্ট টু আর্ন মোর, যে এখানে ফেসবুক যে কথাটি বললো, তাহলে এক্ষেত্রে আপনার এখন করণীয় কি। এখানে আপনি যে বিষয়গুলো করবেন বা যে বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন, নিজের তৈরি ভিডিও পোস্ট করুন। সবসময় আপনি নিজে তৈরি করুন ভিডিও, নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন এবং সেই ভিডিওগুলো সেই পোস্টগুলো আপনারা ফেসবুকে পোস্ট করুন। ভালো আলো পরিষ্কার ভিডিও ব্যবহার করুন। মানে আপনি ধরুন যে যে জায়গাতে ভিডিও করছেন, যে লাইট বা দিনের আলোয় যদি ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে এমন একটি জায়গা সিলেক্ট করবেন যে জায়গাতে আপনার ক্যামেরার আলোটি সুন্দর আসে বা ভিডিও কোয়ালিটিটা সুন্দর হয়। এবং যদি আপনি লাইটের আলোয় কাজ করেন, সেক্ষেত্রেও যে ঘরে আপনি বসে কাজটি করছেন বা ভিডিওটি বানাচ্ছেন, সেই ঘরের লাইট যে সেটআপটি আছে বা লাইটের আলোগুলো আছে, সেগুলো ভালো করে দেখে নেবেন যে আলোগুলো পরিষ্কার আছে না ঠিক আছে, আপনার ক্যামেরাতে আপনার ফেস বা আপনার ভিডিওর যে কোয়ালিটিটা কেমন হচ্ছে, সেই বিষয়গুলো মাথায় রেখে একটি ভিডিও আপনি তৈরি করতে পারেন। এবং কন্টেন্ট ইউনিক রাখুন, যেটা বললাম নতুন নতুন কন্টেন্ট, মানে ইউনিক কন্টেন্ট আপনাকে কিন্তু পোস্ট করতে হবে সবসময়। কারণ আপনি যখন ইউনিক কন্টেন্ট নিয়ে বা নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ডেফিনেটলি কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। কারণ মানুষ এখন কিন্তু নতুন বা ইউনিক কন্টেন্ট কিন্তু দেখতে বেশি পছন্দ করে। এবং আরেকটি বিষয় হচ্ছে নিয়মিত পোস্ট করুন। একদমই আপনি নিয়মিত পোস্ট করুন ফেসবুকের রুলস, ফেসবুকের গাইডলাইন্স মেনে আপনি নিয়মিত কাজ করতে থাকুন। কারণ হচ্ছে ফেসবুকের কিন্তু একটি পলিসি আছে, একটি রুলস আছে। আপনি যখন সেই পলিসিগুলো, সেই রুলসগুলো মেনে প্রতিনিয়ত যদি আপনি কাজ করতে থাকেন, নিয়মিত পোস্ট করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টগুলো বেশি বেশি ভাইরাল হবে এবং ফেসবুকও কিন্তু নিজে থেকে সেই পোস্টগুলোতে কিন্তু রিচ দিবে। ফেসবুক নিজে থেকে কিন্তু সেই পোস্টগুলোতে রিচ দিবে। এখানে প্রথম যে বিষয়টি বলেছিলাম, তিনটে বিষয় মাথায় রাখবেন। নতুন কন্টেন্ট তৈরি করুন, হাই কোয়ালিটিতে কন্টেন্ট তৈরি করুন, মনিটাইজেশন যোগ্য কন্টেন্ট পোস্ট করতে থাকুন। এর আন্ডারে এই চারটে বিষয় যেটা বললাম, নিজের তৈরি করা পোস্ট করুন, ভালো আলো বা পরিষ্কার জায়গায় গিয়ে ভিডিওটি তৈরি করুন এবং আপনার ভয়েসটি যেন ক্লিয়ার হয় সেই দিকটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং কন্টেন্ট ইউনিক রাখুন, সবসময় ইউনিক কন্টেন্ট বানান, ইউনিক কন্টেন্ট তৈরি করুন এবং নিয়মিত পোস্ট করুন। এই চারটে বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। এগুলো করলে বা আপনি যদি এই নিয়মগুলো মেনে যদি কাজ করতে পারেন, ইনকাম বাড়ার চান্স কিন্তু আপনার অনেক গুণ বেড়ে যাবে। 100% আপনার কিন্তু ইনকাম ফেসবুক থেকে বাড়বে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।